কথা বলি যে নারীর জন্য আরো নারী বান্ধব পলিসি বানাতে হবে, পলিসি বাংলাদেশে অলরেডি অনেক আছে, কিন্তু সেটার কোনো ইমপ্লিমেন্টেশন নাই। আমরা কোনো জাস্টিস পাই না। এতগুলো ধর্ষণ হলো, কয়টা ধর্ষণের আমরা আসলে দেখতে পেলাম লাস্ট পর্যন্ত যে ধর্ষকের যে শাস্তিটা হয়েছে সেটা কোথায়? একটাও তো দেখতে পেলাম না। লোক দেখানোর জন্য কয়েকটা অ্যারেস্ট করা হয়, তারপরে কি হয় সেটার কোনো হদিস নেই। ইনফ্যাক্ট আমাকে আপনারা জানেন যে আমিও মামলা করেছি, আমার সাথে যে সাইবার হ্যারাসমেন্ট। আজকে একটা কথা বলি, আজকে অনেকগুলো টিভি এখানে দেখছি, অনেকগুলো টিভি থেকে আমাকে লাস্ট 1 উইকে অনেকবার কল দেওয়া হয়েছে ইদার টক শো অর ইন্টারভিউতে বসার জন্য। কেন? এই 8ই মার্চকে কেন্দ্র করে, নারী দিবসের জন্য ম্যাডাম। তো আমি ইচ্ছা করে একটা তো যাইনি। আজকে যদি শাইমা ম্যাডাম আর ফেরদৌস ম্যাডামের কারণে আমি আসছি, না হয় আমি আসতাম না, কারণ এইসব কথা বলা আমার কাছে অহেতুক লাগে। হ্যাঁ, এইসব সিম্পোজিয়াম বলেন, ডিসকাশনস বলেন, ইন্টারভিউ বলেন, টক শো বলেন, এগুলো আমার কাছে অহেতুক লাগে। কারণ এগুলো এই জন্য অহেতুক লাগে, কারণ দিন শেষে যেখানে যে চেঞ্জটা আসবে, যেখানে আমি জাস্টিস পাওয়ার কথা, যেখানে পলিসি ইমপ্লিমেন্টেড হবে, যেখানে ধর্ষককে ধর্ষণের শাস্তি দেওয়া হবে, সেখানে কোনো কিছু দেখি না। যেখানে সাইবার হ্যারাসমেন্ট নিয়ে এত আমার সাথে সাইবার হ্যারাসমেন্ট অনেক লম্বা সময় ধরে হচ্ছে, 1.5 বছর উপর হয়ে যাচ্ছে। এটা কারো অজানা নাই। আমার আই ছবি বের করা হয়েছে, কারো অজানা নাই। কিন্তু এটার কোনো প্রতিকার তো হলো না এখন পর্যন্ত। বানাচ্ছে, প্রতিনিয়ত বানাচ্ছে, সো মাচ সো দ্যাট আমি এখন দেখেও দেখি না। আমাকে মানুষে পাঠায় যে এগুলো বানিয়েছে, আমি বলছে যে ঠিক আছে বানাতে থাকো, কি করব। আমি মামলা করেছি, মামলার অগ্রগতি হয় না। কেন অগ্রগতি হয় না? হয়তো তিনি খুব ক্ষমতাসীন কেউ। তার চেয়ে দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন ইজ, আমি মামলা যার এগেনস্টে করেছি সেই ব্যক্তি আবার আরেকটা প্রোগ্রামে দেখলাম উপস্থাপনা করছেন অ্যাজ আ হোস্ট। প্রোগ্রামের নাম হচ্ছে কি, কার কাছে নারী নিরাপদ। আমি জাস্ট আমি দেখে আমি হাসলাম কিছুক্ষণ। সময় টিভির, আই এম কলিং ইট আউট। আপনারা ওনাকে দিয়ে উপস্থাপনা করাচ্ছেন কার কাছে নারী নিরাপদ। এখন আপনি বলতে পারেন যে হি ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। ঠিক আছে, উনি এই ছবিগুলো বানাননি, উনি শেয়ার করেছেন। শেয়ার করাতে ওনার মানসিক যে বিকারগ্রস্ততা সেটা বোঝা গিয়েছে। আপনারা শেয়ার করবেন এরকম কোনো ছবি, কেউ যদি এরকম ছবি আপলোড করেও থাকে, সেটা আমারটা তো এআই, কেউ যদি করে থাকে, আপনি যদি ভদ্র পরিবারের হন, ইউ উইল জাস্ট স্ক্রল আউট, মানে আপনি স্ক্রল ব্যাক করে যাবেন যে না আমি এটা দেখবো না। আপনি হাইড করে দিবেন যে এরকম টাইপের কন্টেন্ট যেন আমার কাছে না আসে। সেখানে এটা শেয়ার হচ্ছে। তো এরকম সোশ্যালি যদি আমরা এই জিনিসগুলাকে না ডিল করি, তাহলে লিগ্যাল দিকে যেহেতু আমি এমনিতেই ডিল করছি না, তাহলে মানুষ যাবে কোথায়, নারীরা যাবে কোথায়? আমি যখন আজকে প্রোগ্রামে আসবো, আমার এক ফ্রেন্ড বলেছে কথা শর্ট রেখো, কিছু তেমন বলো না। আমি বলছি কেন? বলছে বলে কি হবে, শুধু শুধু তোমাকে নিয়ে আবার ট্রোল করবে, আবার আজে বাজে কথা বলবে। তো ইট ইজ হোয়াট ইজ হ্যাপনিং। আমাকে সাইলেন্স করার জন্য এখন আপনারা দেখেন, আপনারা আমার এই ছবিগুলো, আমার ভিডিওগুলো আপলোড করবেন, নিচে গালি বর্ষণ। এমন কোনো